আমার বাবা মা মনে করে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সন্ধ্যা হয়ে গেলেই ধুমধাম আম্মু দিত, যদি আম্মু এসবার এখন স্বীকার করে না। আম্মু বলে কখনো তোমাদের গায়ে আমি হাত তুলিনি। ভুল তো জীবনে হয়েছে, ভুল ছাড়া কি জীবন হয়? আমি কোনো ভুলকে ফেলে দিতে চাই না। আমি বিশ্বাস করি কেবল অভিনয়। দর্শক, গ্ল্যামার লুকে আজ আমি দেখতে পাচ্ছি রুনা খানকে। তার সাথে কথা বলবো, তার আউটলুক নিয়ে, তার জীবন সংগ্রাম নিয়ে অনেক কিছুই একটু জানার চেষ্টা করব। যেহেতু আপনার হাতে বাইফা অ্যাওয়ার্ড, অসাধারণ একটি লুক, আমি একটু লুক নিয়ে কথা বলতে চাই। এই লুকে যখন আপনি বাসা থেকে রেডি হয়েছেন, কি মনে হয়েছে নিজের কাছে? কতটুকু পারফেক্ট মনে হয়েছে? বাসা থেকে রেডি হয়নি সজল ভাই, সত্যি কথা যেটা। রেডি আমাকে তৈরি করেছে আজকে সামিয়া, সিগনেচার লুক বাই সামিয়া। ও আমাকে সাজিয়েছে। ওর মেয়েরা খুব যত্ন করে ভালোবেসে চুল খোপা করে দিয়েছে, খোপায় ফুল দিয়ে দিয়েছে। আর আমাকে তৈরি করার পর ওরা সবাই এত খুশি, প্রতিটা মেয়ে, মানে ওরা নিজেরা সাজিয়ে নিজেরাই এত খুশি। ভালো লাগছিল, ওদের খুশি দেখে ভালো লাগছিল। একটু আগে অনেকের কাছে বলতে শুনলাম যে রুনা খানের গ্ল্যামার দিন দিন বাড়ছে। নিজেকে আসলে কতটুকু মনে করেন কথাটি আসলে সত্যি? ওই যাদের মনে হচ্ছে বাড়ছে তাদের মন সুন্দর, এই জন্য তারা সুন্দর করে দেখতে পাচ্ছেন। আমার একটু জানা ইচ্ছে যে রুনা খানের এই যে গ্লো করা দিনকে দিন, রহস্যটা কি আসলে? কিছু তো রহস্য নেই, আমি তো আমার মতোই আছি। ওই যে বললাম, আমি একেবারেই আমার মতোই আছি, থাকি। তো যাদের ভালো লাগে, এটা তাদের দেখার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি ভীষণ সুন্দর, এজন্য তাদের ভালো লাগে। রেড কার্পেটে তো অনেক আশা হয়েছে। জীবনে রেড কার্পেট কতগুলোতে হাঁটা হয়েছে, কখনো ভেবে দেখেছেন? না, সংখ্যা তো গুণে দেখিনি। হয়েছে আমাদের, হ্যাঁ, মানে মেরিল, প্রথম আলো, ডেইলি স্টার, বাইফা, হয়েছে, অনেক অনেক হয়েছে। রেড কার্পেটে হাঁটার সময় কোনো অদ্ভুত কোনো ঘটনা কখনো আপনার সাথে ঘটেছে কিনা? প্রতিবারই ঘটে। ওরা যে কি ব্লোয়ার দেয় আমি ভুলে যাই, ক্যামেরা যে জায়গায় থাকে আমি ভুল জায়গায় লুক দেই। আমি প্রতিবারই নানা রকম সিনারি করি। এবং সবচেয়ে বড় যেটা হয় যে আমি ঘুরে যে তাকাবো, যেই রেড কার্পেটে শ্যুট হয় যেই ক্যামেরাটাতে, তো আমি সামনে অনেক ক্যামেরা দেখে কনফিউজড হয়ে যাই, এটাতে সেটাতে তাকাতে শুরু করি। এই সমস্ত নানা ভুল টুল করি আমি। ক্যামেরার ক্ষেত্রে বললেন যে নানান সময় নানান ভুল হয়। জীবনের এই জার্নিতে কখনো বড় কোনো ভুল হয়েছে কিনা? ভুল তো জীবনে হয়েছে, ভুল ছাড়া কি জীবন হয়? তবে ভুলগুলোও জীবনের অংশ। কোনো ভুলকেই আমি, মানে ওগুলোকে আমি নিয়েই ধারণ করেই চলতে চাই। আমি কোনো ভুলকে ফেলে দিতে চাই না। ঠিক আছে, ভুল করেছি, ভুল দরকার আছে, ভুল থেকে শেখা হয়। রুনা খান ছোটোবেলায় কি বাবা মার বকাঝকা খেয়ে বড় হয়েছে, নাকি আদর যত্নেই বড় হয়েছে, বকাঝকা খেতে হয়নি? না, আমি বকাঝকা খেয়েছি। আমি ভীষণ দুরন্ত ছিলাম। আমি যদিও আমার বাবা মার একমাত্র মেয়ে, খুব আদর যেমন পেয়েছি, আবার আমি খুব খেলা পাগল ছিলাম। মানে যেটা হতো যে আমি বিকেলে, আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি, বিকেলে খেলতে যেতাম। আব্বু বলে দিত যে মাগরিবের আগে বাসায় ফিরতে হবে। তো বেশিরভাগ দিনই আমার ফিরতে ফিরতে হাসপাতালের মাঠ থেকে বাসা পর্যন্ত মাগরিবের আজান, সন্ধ্যা হয়ে গেলেই ধুমধাম আম্মু দিত, যদি আম্মু এসবার এখন স্বীকার করে না। আম্মু বলে কখনো তোমাদের গায়ে আমি হাত তুলিনি। বাবা মা যেহেতু একমাত্র মেয়ের কথা বললেন, একমাত্র মেয়ে হলে বাবা মার প্রতি একটা দায়িত্ব জায়গা তৈরি হয়, মানে সেই হচ্ছে যে ছেলে হয়ে যায়। সেই দায়িত্ব জায়গা থেকে আপনি কতটা দায়িত্ববান এখন পর্যন্ত? ওটা আমার বাবা মা বলতে পারবে। তবে আমার বাবা মা মনে করে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সব বাবা মার কাছেই সবাই হয়ে থাকে। সন্তানদের যেহেতু কথাবার্তা হচ্ছে, আমার একটু জানা যাচ্ছে যে সন্তানদের আসলে কি দায়িত্ব বাবা মার প্রতি, কি মানে না করলেই নয়, করাই উচিত? কি না করলে? বাবা মাকে ভালোবাসা। যে ব্যস্ততার কারণে দেখা যায় যে একটা সময় গিয়ে ওরকম কেয়ার নেওয়া হয় না বা সময় দেওয়া হয় না। হয় কি যে বাবা মাকে ভালোবাসা, যত্ন করা, আর এটা করতে যারা পারে তারা সৌভাগ্যবান। কারণ বাবা মা আমাদের সারা জীবন থাকবেন না, কারোরই থাকে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী তারা আগে যান না। তো যে সময়টুকু পাওয়া যায়, সেই সময়টুকু যদি বাবা মার যত্ন করা যায়, সে মানুষটি সৌভাগ্যবান। তবে অনেকেই আছেন যে যারা কর্মসুবাদে বা পড়াশোনার কারণে বাবা মা থেকে অনেক দূরে থাকে, যে বাবা মা গ্রামে, তারা শহরে, বা বাবা মা দেশে, তারা দেশের বাইরে। তাদেরও নিশ্চয়ই, তারা এখন যোগাযোগ মাধ্যম অনেক আধুনিক হয়েছে, নানাভাবে বাবা মার খোঁজ খবর রাখা, তাদের প্রতি দায়িত্ব পালন করেন সন্তানরা, করেন বাবা মাদের জন্য। সবাই নিজেকে গ্ল্যামার লুক বলে দাবি করছেন, অনেকে এই প্রজন্ম হোক বা যেই হোক না কেন। আসলে গ্ল্যামার লুকটা
হওয়ার জন্য আসলে কতটা পরিশ্রম দরকার? আমি জানি না, আমি আসলে এসবে অতটা বিশ্বাসী নই। আমি জীবনে যখন থেকে কাজ শুরু করেছি, আমি আসলে প্রথমে অভিনয়ের সাথে যুক্ত হয়েছি থিয়েটারের মধ্য দিয়ে, সেই থেকে আজ পর্যন্ত বা পেশাদার অভিনেত্রী হিসেবে কাজ করছি, সেটাও 20 বছর পেরিয়ে গেছে। আমি বিশ্বাস করি কেবল অভিনয় যে চরিত্রটি আমি করছি সেই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করা যাচ্ছে কিনা। আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, আমার চেষ্টা এবং চর্চা এটাই থাকবে। গ্ল্যামার, কাউকে যদি কারো কাছে গ্ল্যামারাস লাগে দেখতে দারুণ ব্যাপার, কিন্তু গ্ল্যামারাস লাগার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে চরিত্রে আমি অভিনয় করছি ওই চরিত্র মনে হচ্ছে কিনা, আমি ওটা করতে চাই। আচ্ছা, অনেকেই বলেন যে রুনা খান অনেক ইন্ট্রোভার্ট, আসলে কি রুনা খান ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, আমার একটু জানা আছে। আমি আমার পরিবার এবং বন্ধু তাদের মধ্যে আমি ভীষণ এক্সট্রোভার্ট, কিন্তু আমি পাবলিক প্লেসে আমি ইন্ট্রোভার্ট, বা আমার কর্মক্ষেত্রে আমি ইন্ট্রোভার্ট।